হ্যালো, আমি সাজিদ আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটি পিম্পলযুক্ত ফেসের, মানে একটি ব্রণযুক্ত ফেসের মুখের ব্রণগুলো কিভাবে দূর করা যায়। আর এটি করার জন্য আসলে ফটোশপ অনেক ইউজফুল এবং ফটোশপের মাধ্যমে এটি অনেক ভালোভাবে করা যায়। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি আসলে এই ছবিটিতে অনেক ব্রণ ছিল। এনার মুখে অনেকগুলা ব্রণ ছিল, ওইগুলা দূর করা হয়েছে ফটোশপের বিভিন্ন অপশান ব্যবহার করে। তো আমি আসলে এর আগের ছবিটি নেট থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা এরকম ধরনের আরও অনেক ছবি ইন্টারনেট থেকে, বিভিন্ন সাইট থেকে নিতে পারবেন, অথবা গুগলে সার্চ করে নিতে পারবেন। তো আমি এটি সেভ করে রেখেছি আমার ডেস্কটপে। এখন আমি ওই ছবিটি ওপেন করতেছি। ওপেন করার জন্য ফাইলে যে ওপেন, তারপর ডেস্কটপে আমি রেখেছি এইখানে, এই যে ওকে। সরি, ছবিটি ওপেন হচ্ছে না, কি সমস্যা হলো? ও আসলে আসলে এই ছবিটি আমার রয়েছে, এই জন্য এটি ওপেন হচ্ছে না, হয়তো কোনো প্রবলেমের কারণে। আমি এটি কেটে দিই, দিয়ে আবার ওপেন করি। ওপেন ওপেন, হ্যাঁ, ওকে। দেখুন আগের দেখুন আগের ছবিটি আমি যেটি দেখেছিলাম, ওটা কোনো দাগ ছিল না, এটাতে অনেক দাগ ভরা, ব্রণের অনেক দাগ আছে। এটি এখন দূর করব। তো এটা করার জন্য আমরা প্রথমে এখানে লেয়ারের পাশে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশনে যাব। হিউ অ্যান্ড স্যাচুরেশনে এখানে এই যে টপ আপ বক্সের মধ্যে কিছু অপশান আছে, রেডস, ইয়েলো, গ্রিনস, সায়েন্স, ব্লুস, ম্যাজেন্টা। আসলে এই ফেসে লালচে ভাবটা একটু বেশি, সেজন্য রেডটা সিলেক্ট করলাম। আসলে এই লালচে লালচে কিছু দাগ আছে, এই দাগগুলো আমরা টেকনিকের সাহায্যে, ফটোশপে আরও বিভিন্ন টেকনিক ইউজ করা যায়। তো হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাধ্যমে আমরা এই লাল দাগটুকু সরাইতে পারবো, ভালো হবে মোটামুটি। এটা আমি ইউজ করলে মনে হয় ভালোই হবে। তো সেই জন্য রেড সিলেক্ট করলাম। এখন এখান থেকে হিউটা যদি আমি হালকা ম্যাজেন্টা দিয়ে দিই, এটি গ্রিন হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, এটি বেশি গ্রিন হয়ে গেল, সমস্যা নাই। এখানে একটি স্লাইডার দেখতে পাচ্ছেন, এই স্লাইডার এখন যদি আমরা এদিকে কমাই, তাহলে ওকে। আসলে এরকম করার উদ্দেশ্য হলো পিম্পলগুলোকে, মানে ব্রণগুলোকে একটু হাইলাইট করা আর লালচে ভাবটা দূর করা। এখন এখন আরেকটু যদি কমায়, ওকে, দেখুন মুখের যে আগে লালচে ভাবটা ছিল ওটা দূর হয়ে গেছে অনেকটা, আর শুধু পিম্পলগুলো হাইলাইট হয়েছে। এখন যদি এখান থেকে স্যাচুরেশন 0 করে দিই আর হিউটা যদি 0 করে দিই, তাহলে দেখুন সেই গ্রিন ভাবটাও চলে গেছে কিন্তু, তাই না? আর এখানে যদি লাইটনেসটা একটু বাড়ায় দিই, তাহলে মুখের লালচে ভাবটা দূর হয়ে শুধু কিন্তু পিম্পলগুলো ফুটে উঠেছে। আসলে এটাই মূল উদ্দেশ্য ছিল, যে পিম্পলগুলোকে হাইলাইট করানোর জন্য হিউ অ্যান্ড স্যাচুরেশন ইউজ করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এটা অফ করে দিলাম। এখন ঠোঁটের কালারটা ফিরা নিয়ে আসলে ছবিটি পারফেক্টলি হবে। এর জন্য কি করি, এখান থেকে আমরা যে মাস্ক অপশানে গেলাম, যাওয়ার পর ফোরগ্রাউন্ড কালার সাদা রেখে ইরেজার টুল নিয়ে
যদি এইখানে আমরা ড্র্যাগ করি তাহলে দেখুন ঠোঁটের কালারটি ফিরে এসেছে। আসলে এটার কারণ হলো এটা মাস্কিং করা, মানে এই লেয়ারের সাথে এই উপরেরটি মাস্ক করা, এই জন্য নিচেরটি ইরেজারের মাধ্যমে ফিরে আসতেছে। এখন এই ব্রণগুলো দূর করব, তার জন্য অবশ্যই নিচের লেয়ারটি সিলেক্ট করব। তারপর এখান থেকে স্পট হিলিং টুলটি নিব, নেওয়ার পর এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার এটি সিলেক্ট করে দেব, বাদ বাকি সব ওকে। এখন ব্রাশ সাইজ বড় ছোট করে নিব, ব্র্যাকেট কি থার্ড ব্র্যাকেট কি দিয়ে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন অনেক সুন্দরভাবে, আসলে স্পট হিলিং ব্রাশ টুলের মজা এটা আসলে এর পাশের এরিয়ার যে কালার ওইটা অ্যাডজাস্ট করে ও দাগগুলোকে সরায় ফেলে, এই জন্য ঠিক মজাই আলাদা, ম্যাজিকের মতো। দেখছেন কিভাবে ম্যাজিকের মতো সব দাগগুলা চলে যাচ্ছে, দেখছেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই যে দাগগুলা কিন্তু প্রায় চলে গেছে। উপরে দেখুন এইখানে আবার আছে ক্রিয়েট টেক্সচার। আসলে মানুষের ফেসে কিন্তু এক ধরনের হালকা হালকা সাপ সাপ টেক্সচার জাতীয়, যদি অনেক জুম করা হয় ছবি তুলে তাহলে দেখতে পাবেন ওটা থাকে। তো আমরা যদি চাই যে ওরকম করতে তাহলে এইখানে এটি ক্লিক ওকে করে দিয়ে যদি আমরা ড্র্যাগ ক্লিক করি তাহলে দেখুন ওইরকম টেক্সচার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক সুন্দরভাবে উপরের দাগগুলো মনে হচ্ছে যেন একেবারে ফেসের সাথে মিশে যাচ্ছে, তাই না? এটি আসলে কাজের উপর এবং বিভিন্ন ইয়ের উপর নির্ভর করে কাজ করতে হয়। আপনারা প্র্যাকটিস করবেন, ভালোভাবে শিখবেন, তাহলে এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারবেন কোথায় কোনটা ব্যবহার হবে, কোথায় কোনটা দিলে আসলে ভালো লাগবে, এগুলো আপনারা সবাই বুঝতে পারবেন। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস যত করবেন তত ভালোভাবে শিখতে পারবেন। দেখছেন কত সুন্দরভাবে দাগগুলা দূর করে ফেললাম, দেখছেন? ওকে, সবাইকে ধন্যবাদ। তাহলে আশা করেছি আপনারা সবাই ভালোভাবে শিখতে পেরেছেন, বুঝেছেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।